আসসালামু আলাইকুম সবাইকে। আজকে করে দেখাবো স্লাইস চিজ। বার্গার কিংবা স্যান্ডউইচ স্লাইস চিজ ছাড়া ভাবাই যায় না। বাজার থেকে এটি কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, তবে ঘরে মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে এটি বানিয়ে নেওয়া যায়। বাজারের স্লাইস চিজ আর বাসায় বানানো চিজের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ঘরে বানানো স্লাইস চিজ আমার কাছে বেশি ভালো মনে হয়। স্লাইস চিজ বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। দুধ গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে নেড়েচেড়ে যখন ছানা ও পানি আলাদা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। একটি বোলের মধ্যে চালনি বা ছাঁকনি নিয়ে এই ছানা ঢেলে দিচ্ছি। ছানাগুলো একটু ধুয়ে নিব, যাতে করে ছানার থেকে টক ভাব বা ভিনেগারের গন্ধ চলে যায়। এখন চামচের সাহায্যে চেপে চেপে পানি যতটা সম্ভব বের করে ফেলবো। একটি ব্লেন্ডারের জার নিয়ে ছানাগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দিয়ে এগুলো 1 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম আগার আগার ও 1/4 চা চামচ জর্দা রং। এগুলো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে মেশানোর চেষ্টা করছি, কিন্তু চামচ দিয়ে মেশাতে অনেক সময় লাগবে, এর জন্য হ্যান্ড উইক্স দিয়ে মেশাচ্ছি। এর মধ্যে আরও 1/4 কাপ দুধ অ্যাড করে একটু মিশিয়ে নিয়ে এগুলো ছানার মিশ্রণ যে জারের মধ্যে আছে তার মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে হবে কি, আগার আগার খুব ভালোভাবে দুধ ও ছানার মিশ্রণের সাথে মিশে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে এই মিশ্রণটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটি গরম হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটটি হাত দিয়ে ধরে সব পাশে সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে। এটি 5 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন এটি সংরক্ষণের জন্য একটি স্কোয়ার শেপের কাগজ নিয়ে তার উপরে একটি চিজ রেখে এভাবে করে চারপাশ ভালোভাবে ঢেকে দিতে হবে। এখন এটিকে একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে প্রায় 1 বছর পর্যন্ত। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।